জোহরান মামদানি নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র এবং সবচেয়ে কম বয়সী মেয়র সম্ভবত উনি নিউ ইয়র্কের। তাকে অভিনন্দন। তার অরিজিনস হচ্ছে ভারত। তার মা মীরা নায়ের একজন বিখ্যাত পরিচালক এবং একজন পাঞ্জাবি হিন্দু, এবং তার বাবা একজন গুজরাটি শিয়া মুসলিম। তো সেই সুবাদে জোহরান মামদানিও একজন শিয়া মুসলিম। জোহরান মামদানি যেভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং তিনি যেই প্রতিকূল পরিস্থিতিতে নিউ ইয়র্কের মতো একটা জায়গাতে জয়লাভ করে মেয়র হয়েছেন, সেটা সত্যি অনবদ্য। তার অভিনব প্রচার পদ্ধতি সেটা অনেকেরই নজর কেড়েছে, এবং তার যেই নির্বাচনী ম্যানিফেস্টো গুলো ছিল সেগুলোও ছিল অত্যন্ত জনবান্ধব। আমার মনে হয় এই সকল কারণেই তিনি জয়লাভ করেছেন। খোদ ট্রাম্পও বারবার জোহরান মামদানির বিরোধিতা করেছেন। আমেরিকা, ভারত, ইসরায়েল সহ পৃথিবীর নানা জায়গা থেকে জোহরান মামদানির ব্যাপারে বিরূপ মন্তব্য এসেছে। সে জয়লাভ করলে আমেরিকা টেরোরিস্টের অ্যাটাকে চলে যাবে, নিউ ইয়র্ক ধ্বংস হয়ে যাবে, তথাকথিত ইসলামিক টেরোরিজম সেখানে প্রতিষ্ঠা লাভ করবে, এমন অনেক কথা এসেছে। এই সব কিছুকে উপেক্ষা করে তিনি তার কাজে মনোযোগী থেকেছেন এবং তার লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেছেন, এবং তিনি একজন মেয়র হিসেবে এখন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিউ ইয়র্কে, আমেরিকার মতো জায়গাতে। এটা আসলে চারটিখানি কথা নয়। এবার আসি অন্য একটা আলাপে। আমাদের মুসলিম বিশ্বের অনেকে জোহরান মামদানি একজন মুসলিম সেই হিসেবে গর্ববোধ করছেন। হ্যাঁ, ঠিক আছে, একজন মুসলিম হিসেবে তিনি নিউ ইয়র্কের মেয়র হয়েছেন, এটা ভালো। বাট এটা নিয়ে গর্ববোধ করা বা ইসলামের জয় হয়ে গেছে এমন কিছু ভাবার কোনো মানে নেই। প্রথমত, তিনি একজন শিয়া মুসলিম, আর শিয়া মুসলিমদের সাথে আমাদের কিছু আকীদাগত পার্থক্য রয়েছে, সেটা আমরা সকলেই জানি। সেটা আমি বাদ দিলাম, সেটা কথা নয়। আমার কথা হচ্ছে, ধর্মের চশমা দিয়ে জোহরান মামদানিকে দেখা উচিত হবে না। কারণ তিনি নিউ ইয়র্ক ইসলামকে একদম প্রচার করে ইসলামকে প্রতিষ্ঠিত করে ফেলবেন এমনটা কিন্তু নয়। কারণ দেখুন, তার মা একজন হিন্দু, তার বাবা একজন শিয়া মুসলিম এবং তিনিও শিয়া মুসলিম, এবং তার ওয়াইফ যিনি আছেন তার আসলে ধর্মীয় পরিচয়টা সেভাবে প্রকাশিত নয়। সো তিনি যে ইসলামকে প্রতিষ্ঠিত করবেন এমন কিছু ভাবার মানে নেই। ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাকে দেখার কোনো সুযোগ নেই। বরং আপনি দেখুন যে তিনি কি কি অভিনব পন্থা অবলম্বন করেছেন, কি কি কাজ তিনি করছেন। মানে কথা হচ্ছে, তার কাজগুলো আসলে ভালো কিনা, তিনি যেই নির্বাচনী ইশতেহার গুলো দিয়েছিলেন সেগুলো তিনি এখন ফুলফিল করছেন কিনা, সেগুলোই দেখার বিষয়। সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করুন, সেইগুলো নিয়ে কথা বলুন। তার ধর্মীয় পরিচয় বা তিনি মুসলিম না হিন্দু এটা নিয়ে নয়। আমার মূল কথা আসলে এটাই। কারণ আমেরিকা আসলে কোনো ইসলামিক প্রজাতন্ত্রের দেশ নয়, আর জোহরান মামদানিও সেই মুসলিম নন যিনি সেখানে ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলবেন। সো ওইসব কথা বলে আসলে কোনো লাভ নেই। তার কাজগুলো দেখুন, সে নির্বাচনী ম্যানিফেস্টোতে যেগুলো বলেছে সেগুলো বাস্তবায়ন হয় কিনা সেটা দেখুন। তাকে আবারও অভিনন্দন।